গাইস, দিস ইজ তনুশ্রী। ওয়েলকাম টু স্পিক ইংলিশ বাই তনু, যেখানে তোমরা খুব সহজেই বেঙ্গলি থেকে ইংরেজি বলা শেখো। আজকে আমি তোমাদের জন্য ভীষণ অ্যামেজিং কিছু ভোকাবুলারি নিয়ে এসেছি। এগুলো দেখো, পুট অ্যাওয়ে, পুট আপ, পুট আউট, পুট অ্যাসাইড, পুট আপ উইথ। আমরা জানি পুট মানে কি, রাখা। তো একটা ভোকাবুলারির সাথে তোমরা যদি আর কিছু ওয়ার্ড জেনে যাও, আর কিছু শব্দ জেনে যাও, তাহলে তোমাদেরই ভালো হবে, তোমাদের ইংলিশটা আরও বেশি ভালো হয়ে যাবে। এগুলো দেখতে ছোট ছোট হলেও এদের কিন্তু একটা কমপ্লিট মানে রয়েছে। দেখো, পুট আউট মানে কি? পুট আউট মানে নিভিয়ে দেওয়া। ধরো কোথাও আগুন জ্বলছে আর তুমি বলছো পুট আউট, মানে ওটাকে নিভিয়ে দাও। তাহলে বুঝতেই পারছো এগুলো ছোট হলেও কিন্তু এদের একটা কমপ্লিট মানে রয়েছে। তাই ভিডিও শেষ অবধি থেকেও এগুলো ছাড়াও আরও অনেক নতুন নতুন ওয়ার্ড তোমরা আজকে জানতে পারবে। তাই ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, অনেক কিছু শিখতে পারবে। আমি বাংলা মানে সহ সেন্টেন্স দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধে হবে না। শুধু ভিডিওটা তোমাদের ধৈর্য সহকারে দেখতে হবে। তাহলে চলো শুরু করি। যেমন দেখো, প্রথমেই রয়েছে পুট অ্যাওয়ে, মানে কোনো জিনিস বা বস্তুকে তার নিয়মিত জায়গায় রাখা। যেমন সেন্টেন্স দেখো, পুট ইউর টয়েস অ্যাওয়ে, তোমার খেলনাটা নির্দিষ্ট জায়গায় রাখো। নেক্সট কি রয়েছে, পুট অফ। পুট অফ মানে এড়িয়ে যাওয়া। দি পুট অফ দ্য মিটিং আনটিল নেক্সট টুইসডে, সে পরের মঙ্গলবার অবধি তার মিটিংটা পিছিয়ে দিয়েছে। তারপর রয়েছে পুট আউট, মানে নিভিয়ে দেওয়া। হি পুট আউট হিজ সিগারেট বিফোর গেটিং অন দ্য বাস, সে বাসে ওঠার আগে তার সিগারেটটা সে নিভিয়ে দিয়েছিল। এরপর রয়েছে পুট অ্যাসাইড, মানে কোনো জিনিসকে একপাশে রেখে দেওয়া। উই উইল পুট ইট অ্যাসাইড ফর ইউ আনটিল ইউ কাম ব্যাক টুমরো। ধরো তুমি কিছু কিনেছো আর সেটা তুমি আজকে সাথে নিয়ে যেতে পারবে না, তখন দোকানিরা বলে না যে ঠিক আছে আমি এটা সাইডে রেখে দিচ্ছি, কাল যখন আসবে তখন আপনি নিয়ে যাবেন। তো সেটাই। নেক্সট রয়েছে পুট আপ, কাউকে নিজের ঘরে থাকতে দেওয়া। ডোন্ট ওয়ারি, উই ক্যান পুট ইউ আপ ফর দ্য নাইট, চিন্তা করো না, তুমি আজকে রাতে এখানে থেকে যেও। এরপরে রয়েছে পুট আপ উইথ, মানে সহ্য করা। আই ডোন্ট নো ওয়াই সি পুটস আপ উইথ হিম, আমি জানি না সে কেন তাকে সহ্য করছে। এরপর রয়েছে দেখো, গেট অ্যাক্রস, গেট অ্যাট, গেট ডাউন টু, গেট অ্যালং উইথ, গেট অ্যারাউন্ড, গেট ওভার, গেট অন, গেট অ্যাওয়ে, গেট আউট অফ। সবেই দেখো গেট আছে, কিন্তু প্রত্যেকটারই মিনিং কিন্তু আলাদা রয়েছে। চলো মিনিংগুলো আমরা তাহলে জেনে নিই। প্রথমে রয়েছে গেট অ্যাক্রস, মানে বোঝাতে পারা। যেমন আমি তোমাদেরকে বোঝাতে পারা, সেখানে কিন্তু গেট অ্যাক্রস আমি ইউজ করব। যেমন দেখো, হি ইজ নট ভেরি গুড অ্যাট গেটিং হিজ আইডিয়া অ্যাক্রস, সে তার আইডিয়া ভালো করে বোঝাতে পারে না। দেন রয়েছে গেট অ্যাট মানে পৌঁছানো। দ্য কাভার্ড ইজ টু হাই ফর মি টু গেট অ্যাট, মানে বলছে যে আলমারিটা আমার থেকে অনেকটা উঁচুতে রয়েছে, যেখানে আমি পৌঁছাতে পারছি না। দেন রয়েছে গেট ডাউন, কাউকে খারাপ অনুভব করানো। ডোন্ট লেট ইট গেট ইউ ডাউন টু মাচ, এটাকে এতটাও নিজেকে দুঃখী করতে দিও না। এরপর রয়েছে গেট ডাউন টু, মানে কিছু শুরু করা। আই লাইক টু গেট ডাউন টু ওয়ার্ক বাই 9, আমি 9টার মধ্যে কাজ শুরু করতে পছন্দ করি। এরপর রয়েছে গেট অ্যালং উইথ সামওয়ান, মানে কারোর সাথে সম্পর্ক ভালো হয়, আবার কারোর সাথে সম্পর্ক ভালো হয় না, সবার সাথেই তো আর তোমার সম্পর্ক ভালো হতে পারে না। সেটাই, যে হি ডাজেন্ট গেট অ্যালং ওয়েল উইথ হিজ সিস্টার, তার বোনের সাথে তার ভালো পটে না। এরপর রয়েছে গেট অ্যারাউন্ড, মানে খবর ছড়িয়ে পড়া। ইটস এ স্মল প্লেস, সো নিউজ অ্যান্ড গসিপ গেট অ্যারাউন্ড প্রিটি কুইকলি, এটা একটা ছোট্ট জায়গা যেখানে নিউজ এবং গসিপ খুব তাড়াতাড়ি কিন্তু ছড়িয়ে পড়ে। এরপরে রয়েছে গেট ওভার, মানে কাটিয়ে ওঠা। সি কান্ট গেট ওভার হার সাইনিশ, সে তার লজ্জা কাটিয়ে উঠতে পারছে না। এরপর রয়েছে গেট অন, মানে চড়ে বসা বা উঠে বসা। আই গেট অন দ্য বাস অ্যাট 8 AM এভরি মর্নিং, আমি প্রত্যেক দিন সকাল 8টায় বাসে উঠে বসি বা চড়ে বসি বা বাসে করে যাই। এরপরে রয়েছে গেট অ্যাওয়ে, মানে ছুটিতে যাওয়া। উই আর হোপিং টু গেট অ্যাওয়ে ফর এ কাপল অফ উইকস অ্যারাউন্ড ক্রিসমাস, যে ক্রিসমাসের সময় আমরা কোথাও কিছু দিনের জন্য কোথাও ঘুরতে যাব, মানে ছুটি কাটাতে যাওয়া ক্ষেত্রে তখন গেট অ্যাওয়ে ইউজ করব। এরপরে রয়েছে গেট আউট অফ, মানে সামওয়্যার, যে কোনো জায়গা থেকে বাইরে আসা। আই গট আউট অফ বেড অ্যাজ সুন অ্যাজ মাই অ্যালার্ম ওয়েন্ট অফ, আমার অ্যালার্ম বাজার সাথে সাথেই আমি ঘুম থেকে উঠে যাই বা বেড থেকে উঠে যাই। এরপরে রয়েছে টেক আফটার, টেক অফ, টেক আউট, টেক আপওয়ার্ড, টেক আপ, টেক ব্যাক, টেক অন। চলো প্রত্যেকটার মানে দেখে নাও। এরপরে রয়েছে টেক আফটার সামবডি, মানে কারো মতো হওয়া। অনেকে বলে না তুমি তোমার বাবার মতো দেখতে, তুমি তোমার মায়ের মতো দেখতে, বা অনেকে বলে না তোমার ব্যবহার তোমার বাবার মতো, তোমার মায়ের মতো। যেমন দেখো, মার্ক ইজ সো হট হেটেড মানে না ভেবেচিন্তে কথা বলে দেওয়া, ডিসিশন নিয়ে নেওয়া, সেটাই। হি টেক্স আফটার হিজ ফাদার, সে তার বাবার মতো হয়েছে।
এরপর রয়েছে টেক অফ মানে খুলে ফেলা। হি টুক অফ হিজ জ্যাকেট, সে তার জ্যাকেট খুলে ফেললো। এরপরে রয়েছে টেক আউট মানে বের করা। হাউ মেনি টিথ ডিড দ্য ডেন্টিস্ট টেক আউট, ডেন্টিস্ট তোমার কতগুলো দাঁত বের করেছে বা তুলেছে। এরপরে রয়েছে টেক অ্যাপার্ট টু ডিসেম্বল সামথিং মানে কোনো জিনিসকে খোলা। হি টুক হিজ ল্যাপটপ অ্যাপার্ট টু সি ইফ হি কুড ফিক্স ইটস প্রবলেম, সেই ল্যাপটপটা খুললো এটা দেখার জন্য যে সে এই প্রবলেমটা ঠিক করতে পারবে। দেন রয়েছে টেক আপ মানে কোনো খেলা বা শখ শুরু করা। দে হ্যাভ টেকেন আপ হকি, তারা হকি খেলা শুরু করলো। টেক ব্যাক মানে মেনে নেওয়া যে আপনি যা বলছিলেন সেটা ভুল ছিল। ইউ আর রাইট, আই টেক ব্যাক হোয়াট আই সেড, আপনি ঠিক ছিলেন, আমি যা বলেছিলাম সেটা ভুল ছিল। মানে স্বীকার করে নেওয়া যে আমি যেটা ছিলাম ভুল, সেটাতে কি ইউজ করব, টেক ব্যাক। তারপরে রয়েছে টেক অন, চাকরিতে রাখা। দ্য ডিপার্টমেন্ট স্টোর টুক অন মোর স্টাফ, ডিপার্টমেন্টে আরও কিছু স্টাফকে যুক্ত করলো বা চাকরিতে রাখলো। এরপর রয়েছে লুক আফটার, লুক ফর, লুক আউট, লুক অ্যাওয়ে, লুক ইনটু, লুক আপ, লুক থ্রু, লুক আফটু। চলো এগুলোর এবার মানে দেখে নিই। প্রথমে রয়েছে লুক আফটার মানে দেখাশোনা করা। আই হ্যাভ টু লুক আফটার মাই সন টু নাইট, আজ রাতে আমি আমার ছেলের দেখাশুনো করব। এরপর রয়েছে লুক ফর, সাম ওয়ান অথবা সামথিং মানে কাউকে খোঁজা বা কোনো জিনিস খোঁজা। যেমন আই অ্যাম লুকিং ফর মাই হোয়াইট শার্ট, আমি আমার সাদা জামাটাকে খুঁজছি। এরপরে রয়েছে লুক আউট মানে সাবধান হয়ে যাওয়া। লুক আউট, অ্যান অ্যাংরি ডগ ইজ কামিং ইউর ওয়ে, সাবধান হয়ে যাও, একটা অ্যাংরি ডগ তোমার দিকেই কিন্তু আসছে। নেক্সট রয়েছে লুক অ্যাওয়ে মানে চোখ ঘুরিয়ে নেওয়া বা নজর ঘুরিয়ে নেওয়া। সি লুকড অ্যাওয়ে ইন এম্বারেসমেন্ট, এম্বারেসমেন্টের কারণে সে তার চোখ ঘুরিয়ে নিয়েছে বা ঘুরিয়ে নিল। এরপর রয়েছে লুক ইনটু সামথিং মানে কোনো জিনিসকে তদন্ত করা বা খতিয়ে দেখা। আই উইল টুক ইনটু দিস ম্যাটার অ্যান্ড সি হোয়াট আই ক্যান ডু অ্যাবাউট ইট, আমি এই ব্যাপারটা একটু খতিয়ে দেখব বা তদন্ত করে দেখব আমি কতটা কি করতে পারি। এরপরে রয়েছে লুক আপ ইন এ বুক অর অন এ কম্পিউটার মানে কোনো তথ্য বই বা কম্পিউটারের মাধ্যমে সন্ধান করা। যেমন ইফ ইউ ডোন্ট নো হোয়াট দ্য ওয়ার্ড মিনস, লুক ইট আপ ইন এ ডিকশনারি, যদি তুমি এটার মানে না জেনে থাকো তাহলে তুমি তোমার ডিকশনারিতে খুঁজতে পারো বা সন্ধান করতে পারো। এরপরে রয়েছে লুক থ্রু মানে তাড়াতাড়ি চোখ বলানো, মানে বলেন তাড়াতাড়িটা দেখে দাও ঠিক আছে কিনা। যেমন দেখো আই উইল লুক থ্রু মাই ইমেল টু সি ইফ আই ক্যান ফাইন্ড ইউর রিকোয়েস্ট, আমি তাড়াতাড়ি ইমেলটা চেক করছি তুমি যে রিকোয়েস্টটা পাঠিয়েছো আমার কাছে এসেছে কিনা। এরপর রয়েছে লুক আপ টু সামওয়ান মানে কাউকে সম্মান করা। আই রিয়েলি লুক আপ টু মাই ফাদার, আমি আমার বাবাকে সম্মান করি। তো অলরাইট গাইজ, দ্যাটস অল ফর টুডে। আজকের ভিডিও এই অবধিই ছিল। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর ভিডিওটা যদি একটুকু হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক করে দিও, আর যদি না ভালো লাগে অবশ্যই তোমরা ডিসলাইক করতে পারো। অবশ্যই আমাকে জানাবে কোথায় সমস্যা রয়েছে, কোথায় কি প্রবলেম আমি বোঝাতে পারছি কি না, অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাতে পারো। আমি আরও ভালো করার চেষ্টা করব এবং ভালো করে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তাহলে আজকে চলো ভিডিও এখানেই রাখছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বি কনফিডেন্ট, বাই বাই, টেক কেয়ার।